হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলটিতে ডোনাটসের একটি রেসিপি দিয়েছিলাম এবং ডোনাটস ডেকোরেশনের কাজে যে বাটারটি আমি ব্যবহার করেছিলাম সেই বাটারটি আমি আমার এই চ্যানেলে আপলোড দেব বলে আপনাদের কথা দিয়েছিলাম। তো চলে আসলাম আমার সেই স্পেশাল বাটার ক্রিম তৈরির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার। বাচ্চাদের তো আবদারের শেষ থাকে না, যখন তখন যে কোনো খাবারের আবদার করে বসে। তো এই বাটারটি আমি বাচ্চাদের খাবার তৈরির কাজে ব্যবহার করি। মাল্টিপারপাস সার্ভ করে আমার এই বাটারটি তৈরি করতে বেশি উপকরণ লাগে না, খুবই কম উপকরণ লাগে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মিল্ক ভিটা বাটার, আর নিয়েছি স্বাদ মতো চিনি। বাটারটুকুকে রুম টেম্পারেচারে এনে নিতে হবে। রুম টেম্পারেচার আনার পর এরকম একটি মিক্সিং বলে বাটারটুকু নিয়ে নিতে হবে। এরকম একটি ইলেকট্রিক মিক্সার দিয়ে বাটারটুকুকে 2 থেকে 3 মিনিট মিক্স করে নিতে হবে, যাতে করে একটু ফ্লাফি হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি 250 গ্রাম বাটার ক্রিমে 4 চামচের 2.5 চামচের একটু কম চিনি দিয়ে নিয়েছি এবং আমি এখানে চিনিটা খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, খুবই মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। চিনি বাটার সাথে দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ মিক্স করে নিতে হবে, অর্থাৎ চিনি যতক্ষণ না পর্যন্ত বাটারের সাথে কমপ্লিটলি মিশে যায়। আমি এখানে চিনি এবং বাটার কমপক্ষে 10 মিনিট মিক্স করেছি। এরপর যে কাজটি করতে হবে, একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সাইড থেকে বাটারটা নামিয়ে আনতে হবে এবং নামিয়ে এনে আরও কিছুক্ষণ মিক্স করতে হবে মিক্সারটি দিয়ে। তো আমি নামিয়ে আনছি বাটার, কারণ সাইডে যে বাটারটুকু লেগেছিল সেখানে চিনি আসলে ভালোভাবে মিক্স হয়নি। তো আমি সাইড থেকে বাটারটুকু এনে আবারও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। আমি এইভাবে বাটার ক্রিম তৈরি করে আসছি 2004 সাল থেকে। তো আমি প্রতিবারই পারফেক্টলি বাটার ক্রিম তৈরি করতে পেরেছি। আশা করি আপনারাও পারবেন আমার এই ভিডিওটি দেখে। এরপর যে কাজটি করতে হবে, একটি প্লাস্টিক ফয়েল দিয়ে বাটিটি খুব ভালো করে ঢেকে নিতে হবে, কারণ আমি এই মিক্সারটুকু এখন ফ্রিজে রেখে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। হাফ অ্যান আওয়ার পর আমি আমার মিক্সার বোলটি বের করে নিলাম এবং ফয়েলটি রিমুভ করে নিলাম। এ পর্যায়ে আমি আবার মিক্সার দিয়ে কমপক্ষে 15 মিনিটের মতো মিক্স করে নেব এবং মিক্স করার একটা নিয়ম আছে, প্রতি 5 মিনিট মিক্স করে 1-1.5 মিনিটের মতো অফ দিতে হবে মিক্সারকে, তা নাহলে কিন্তু মিক্সার নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যেতে পারে। তো আমি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা দেখবেন যে বাটারটুকু অনেক ফ্লাফি হয়ে গেছে এবং অনেক সাদা হয়ে গেছে। আপনাদের একটি টিপস দিচ্ছি আমি এখন। বাজারে যে স্প্রাইট পাওয়া যায়, সেই স্প্রাইট কিনে এনে যদি সেখান থেকে 2 চা চামচের মতো স্প্রাইট এই বাটারের সাথে মিশিয়ে মিক্সার দিয়ে মিক্স করেন, তাহলে এই বাটারটি একেবারেই মিল্ক হোয়াইট হয়ে যাবে এবং দুধের মতো সাদা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অর্গানিক ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটারটুকুকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মিক্স করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট পর মিক্স করে নিয়ে আবারও একই প্রসেসে প্লাস্টিক ফয়েল দিয়ে বাটিটি ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে আরও 30 থেকে 35 মিনিটস। 30 থেকে 35 মিনিটস পর আবারও মিক্স করে নিতে হবে 10 থেকে 15 মিনিট, অর্থাৎ মোট 3 ব্যাচে এই বাটার ক্রিমটি তৈরি করতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে পারফেক্ট বাটার ক্রিম। তৈরি হয়ে গেল আমার বাটার ক্রিম, যেটা হচ্ছে আমি বহু কাজে ব্যবহার করি বাচ্চাদের টিফিন তৈরিতে। এইরকম বাটার যদি বাসায় তৈরি করে নেওয়া যায়, তাহলে বাচ্চাদের একটি ঝটপট নাস্তা তৈরি করে দেওয়া যায়। আমি আরেকটু বলে নিচ্ছি, এই বাটার ক্রিমটি হচ্ছে কেক ডেকোরেশনের পারফেক্ট বাটার। অনেকভাবে বাটার তৈরি করে থাকেন, কিন্তু আমি 2004 সাল থেকে এভাবেই কেকের বাটার তৈরি করে আসছি এবং বিভিন্ন কাজে এই বাটারটি ব্যবহার করে আসছি। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন।